الله من الشيطان الرجيم আল্লাহ রাব্বুল আলামিন ডাক বললেন, ওরে জমিনের সন্তানেরা, তোমরা যখন আউযু বিল্লাহ তেলাওয়াত করবা, আউযু বিল্লাহ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে শয়তান দূর হয়ে পালায়া যাবে। শয়তান তোমাদের মাঝে আর এক মুহূর্তে থাকতে পারবে না। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বিসমিল্লাহর যে আলোচনা করতেছিলাম, বিসমিল্লাহর অনেক গুণ আলোচনা ধারাবাহিকতাভাবে আসে। আল্লাহ কোরআনুল কারিমে 114টা সূরা দিলেন। 114টা সূরার মধ্যে সবগুলো সূরার প্রথম শুরুতেই আল্লাহ বিসমিল্লাহ লিখে দিলেন। সুতরাং একটা সূরার মধ্যে বিসমিল্লাহ লেখা হলো না, সেই সূরাটার নাম হলো সূরাতুত তাওবা। আবার আল্লাহ অন্য জায়গায় সূরা নামলের মধ্যে 2 জায়গায় বিসমিল্লাহ তেলাওয়াত করলেন। কয় জায়গায়? 2 জায়গায়। সূরা নামলের মধ্যে 2 জায়গায় বিসমিল্লাহ তেলাওয়াত করা হলো। আমি যেই বিসমিল্লাহর আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক বললেন, বান্দারে, ওরে নবীর উম্মতের দল, যেই মুসলমান নর এবং নারী বিসমিল্লাহর সহিত আমল করতে থাকবে, এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একে বাদম হায় হামাশা আগরি, একে বাদম হায় হামাশা আগরি, বাকে বাদম হায় হামাশা আজরি। কবির ভাষা বললেন, যেই ব্যক্তি বিসমিল্লাহর আমল করবে, আর এই বিসমিল্লাহর আমল করার কারণে তার লাশ কোনোদিন দোজখের আগুনে পুড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দ্বিতীয় নাম্বার ওয়াকি আপনাদের মাঝে উচ্চারণ করতে চাই, উত্থাপন করতে চাই। আপনারা শুনতে রাজি আছেননি? আল্লাহর একজন বান্দা আল্লাহর জমিনে মিশরের রাজ্যের একটা বড় ঘটনা। এই মিশরের জমিনে মুসলমানদের পাশাপাশি এক জাতি হিন্দু ছিল। জন্মে যাহার ভুল হয়েছে সেও তো ভালো হবে না। চাতক পাখি মরে গেলে দরিয়ার জল খাবে না। দেখতে ভালো লাগাইছে মানুষ নামে কলা ডিস্টার্ব করা লাগে। কি বলতেছিলাম? মিশরের জমিনে মুসলমান ধর্মের পাশাপাশি আর একটা ধর্মের মানুষ বাস করত। সেই ধর্মের নাম হলো হিন্দু ধর্ম। কি ধর্ম? হিন্দু ধর্ম। যেই ধর্মের মানুষ সকালবেলা পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়, ওই ধর্মের মানুষগুলো সূর্যকে পূজা করে, আগুনকে পূজা করে, বাতাসকে পূজা করে, যাবতীয় কিছুকে পূজা করে। আমার আল্লাহকে, এক আল্লাহকে মানে না। 360টা দেবতা বানায়া 360টা দেবকে তারা খোদা বলে মানে। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সাইয়্যিদিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসা। নবীর ঘর কি? নবীজির ঘর মাদ্রাসা। ওই মিশরের জমিনে একটা মাদ্রাসা ছিল, আর সেই মাদ্রাসা থেকে একজন হাফিজ দৈনিক দিন কোরআন তেলাওয়াত করত। কি তেলাওয়াত করত? হাফিজ দৈনিক দিন কোরআন তেলাওয়াত করত। আর এই হিন্দু ধর্মের এক পরিবারের মধ্যে স্বামী স্ত্রী 2 জনই একসঙ্গে কলেরায় মারা গেল। কিসে মারা গেল?
তদানীন্তন কালে যদি কাতি মাসে কলেরা আসতো, হাজার হাজার মানুষের লাশ জানাজার কাতারে দাঁড়ানো লাগতো। ব্যাধিটার নাম কি? ব্যাধিটার নাম হলো কলেরা। আর আমাদের দেশে, আমাদের বাংলাদেশে কিছুদিন আগে চলে গেছে করোনা ভাইরাস। কি ভাইরাস? করোনা ভাইরাস। করোনা ভাইরাসের কারণে আমাদের বাংলাদেশের নেতৃপ্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন, যারা মসজিদে নামাজ পড়বে 3 ফুট পরে পরে একজন করে মানুষ দাঁড়ানো লাগবে। আসলে কি এটা ঠিক? করোনা দিলেন আল্লাহ, বান্দারে হেফাজত করার মালিককে। কথা কয় না? বান্দাকে হেফাজত করার মালিককে। বান্দাকে হেফাজত করার মালিক আমার আল্লাহ। এই হিন্দু পরিবারের 2 জন স্বামী এবং স্ত্রী 2 জন মারা গেলেন কাতি মাসে কলেরার কারণে। কাতি মাসে কলেরায় যখন স্বামী স্ত্রী মারা যায়, তাদের দাম্পত্য জীবনে